রাজনীতির ব্যস্ততা, নির্বাচনের প্রস্তুতি সবকিছু থমকে দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন শেরপুর ৩ আসনের ১১ দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল। আসলে আমরা অভিভাবক শূন্য হয়ে গেলাম, পক্ষান্তরে আমাদের অভিভাবক এখন থেকে আল্লাহ নিজে। আমাদের প্রিয় রাহবার বাদল ভাই হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেলেন, এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। তারপরেও আল্লাহর ইচ্ছায় সব কিছু হয়ে থাকে। আল্লাহ তার উপর রাজি হয়েছেন, খুশি হয়েছেন, হয়তো এর বিনিময়ে আমাদের জন্য আরো বড় কিছু সাফল্য আসতে পারে। আল্লাহ যেন আমাদের সেই ব্যবস্থা করে দেন। অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না, মাত্র কয়েক ঘন্টা আগেও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন যিনি, তিনি আর নেই। উনি চলে যাওয়ার পর দেখতেছেন আপনারা যে হাজার হাজার নেতা কর্মী আসে, সবার চোখে পানি, কান্নায় তারা তাদের ভাষা মুখে আসতেছে না। তারা সবে আবেগ আফল্লগ, সবাই বলতেছে আমাদের কি হলো, আমরা কোথায় যাব। হঠাৎ করে তার মৃত্যু হওয়ায় আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ আমাদের এই সামনের দিনগুলো যেন তারই পরম্পরায় যাতে আমাদের কামিয়াব করেন, সকলের কাছে, দেশবাসীর কাছে আমাদের এই আশা। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন নুরুজ্জামান বাদল। শারীরিক অসুস্থতা উপেক্ষা করেই করতেন নির্বাচনী প্রচারণা। গত ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন জামায়াতের এই নেতা। দ্রুত তাকে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ নেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি তাকে। ভোরে মরদেহ শ্রীবর্দীতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, সন্তান, স্বজন ও সহকর্মীরা। গতকালকে বিকাল থেকে হঠাৎ করে একটু জ্বর ওঠে, রাতে প্রচন্ড জ্বর। এরপরে রাত 12টার দিকে আমার সাথে ফোনে কথা হয়, পাশাপাশি ঘর আমাদের। তারপরে ফোন করে যে মাসুদ একটু দ্রুত আসো, আমার খুব শ্বাসকষ্ট হচ্ছে। আসার পরে দেখি যে প্রচন্ড শ্বাসকষ্ট। এই অবস্থায় প্রাথমিকভাবে শ্রীবর্দী হাসপাতালে নিয়ে যাই। সেখানে 4-5 মিনিটের মতো অপেক্ষা করে দ্রুত ময়মনসিংহের দিকে রওনা দিই। ময়মনসিংহের ব্রিজের কাছে যখন যাই, তখন সে দুনিয়ার মায়া ত্যাগ করে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভোররাতে তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে শেরপুর জেলা জুড়ে নেমে আসে শোকের ছায়া। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এই আকস্মিক মৃত্যুতে শেরপুর ৩ আসনের নির্বাচনী সমীকরণে বড় পরিবর্তন এসেছে। আইন অনুযায়ী এই আসনের নির্বাচন আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে। আমরা তার এই বিয়োগ খুব কষ্ট হচ্ছে আমাদেরকে মেনে নেওয়া। তারপরে আল্লাহর ইচ্ছা, আমরা আল্লাহর ইচ্ছাকে সন্তুষ্ট চিত্তে মেনে নিচ্ছি। তার ছাত্র জীবনে আমি কর্মী ছিলাম, উনি শিবিরের জেলা সভাপতি ছিল। এখন আমি জেলা আমির, উনি আমার অধীনে জেলা সেক্রেটারি। ওনার আনুগত্যে আমি কখনোই কোনো কমতি দেখি নাই।